কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায়, অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস 2018 করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 100, এটা হচ্ছে রুলসটা করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএম, এসপি, আইসি সহ সকলে। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা, সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট, এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করছে। করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না। ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম। ইলেকশন করে করে আমাদের 12টা বাজছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 1045টি ন্যাচারাল মার্কেট এবং 4,787টি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে 2টো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে,
এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে দিন। তাহলে কী হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক, একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ দিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন। আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো, আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে, হয়তো বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই। এক একটা জোনে আমার মনে হয় ববি, আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরকম করে একটা সিরিয়াল করা থাকে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। হ্যাঁ বলুন। গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে, আমি নট অনলি গড়িয়াহাট, আমি হাতিবাগান থেকে শুরু করে সবাইকে বলছি, আমি সব জায়গায় ওর তলায় স্টলটা ওপরে রয়েছে, তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেওয়া হয়, তার তলাতেই। কিন্তু পার্মানেন্টলি রাত্রিবেলা রাখা যায় না, ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয়, ওর তলাতেই দেওয়া হয়েছে। তো রাত্রিরে রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে। ধরুন কেউ থাকে বেহালায়, হকারি করছে গড়িয়াহাটে, বেহালা অত দূর সে মালটা তুলে নিয়ে যেতে পারে না। সেই জন্য আমি বলছি দাও, আমার আইডিয়াটা আমি বলছি, একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি, সেখানে তুলে রাখবে, পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান, 4-5টা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও, যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে। হকার্স রিহ্যাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে, এইটুকু খরচা আমরা করতে পারি। এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না। একটা সিস্টেম করা, তোমাদের গড়িয়াহাটের ওদিকে, আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা, 2 ফুট বন্ধ হয়ে গেছে। একটা সাইডে একটা চলুক, 2টো চলবে না, এক সাইডে করে দেওয়া হয়েছে। তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে? দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। একটা করে বিল্ডিং, গোপালিকাগুলো নোট করছো, বিবেক, মনোজ, পুলিশকে বলছি এটা নোট করো।
প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি, এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। আর একটা কাজ করো, এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল, কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করে করেছে। ল্যান্ড রেকর্ডে কী আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? কি করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই, এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি মানে হয়ে গেছে নাকি? ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? আর আমি একা বক করব? প্রত্যেকটা পুলিশকে, রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বেন না। আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে, ফাঁকা জায়গা আছে, ইরিগেশনের ক্যানেলের ওপরে নয়, তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না। তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা, এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। ওয়েবেলের সামনে আর এনকেডির সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। একটা অন্য জোন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায় দরকার হলে মা ক্যান্টিন করে দিন না। মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। নিজেকে সার্ভে করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। পুলিশ, আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিগত 4 মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে। ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব, রাজ্য বলে কিছু নেই, পিতৃমাতৃহীন হয়ে যায়। পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি। এবং আরবান সেক্রেটারি, মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে। এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো, সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো।
এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে, প্লাস রাস্তার মধ্যে বসছিল। এতে কি হয় প্রবলেমটা আমি বলছি। গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায়, আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে, খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে, আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে, ববিকে, অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে, এবং সাথে মেয়র, ডেপুটি মেয়র দুজনেই যাবে। ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবল, কোন জায়গাটা ভালনারেবল নয়। আপনারা তো এই এলাকাগুলো দেখছেন, বড়বাজার একবারও তাকিয়ে দেখেছেন? এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে, অনেক বাড়ি আছে পুরনো বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন। অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে, লোকে বাজার করতে গিয়ে মারা যাবে, আমি বলে দিলাম, ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয়। যেমন যোগুবাজার, আমি সেদিনকে যাচ্ছিলাম দেখলাম, আমি ববিকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা, কেন? বলছে মালিক করছে না। এটার দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে, আর কোর্টকে বোঝাতে হবে। মানুষের লাইফ আগে। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি 1000 জনকে দেখব? 1000টা লোক ওখানে বাজারে বসে আছে, কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে, সেটা হবে না। তাকে বোঝাতে হবে, দরকার হলে তাকে কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে, কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে। আমি যেটা বলছি শোনো, আগে ফার্স্ট শোনো, শুনবার মানসিকতা রাখতে হবে। সব জায়গায় এরকম যত বাজার আছে, এই বাজারগুলোর একটা লিস্ট হবে। বেশি খরচ হয় না, 1-1.5 কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায়। আমি কথা দিচ্ছি, আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে, ইয়েস, কারণ এখানে তো কনস্ট্রাকশন ওয়ার্কারেরও অনেকে কাজ করে, হকারি করে, আমি একটা ফান্ড অ্যালট করতে পারি, প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে। তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস, সেটাও সিকিউরিটি নিয়ে, সেফটি, সিকিউরিটি, ফায়ার সব নিয়ে, সেফটি নিয়ে। 2 হচ্ছে বাজারগুলো। অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে, কিন্তু তারা সকালে আসে, বিকেলে চলে যায়। তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাতে তাকে ফুটপাতে বসতে হয় না। একটা বড়লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে 22 তলা, তখন তো কোশ্চেনটা আসে না। তো একটা বাজার 2 তলা আছে, সেটাকে আমি যদি 4 তলা করে দিই, তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি, কি অসুবিধে হয়? আর একই টাইপের হবে, এটা নয় যে একটা করে পিডব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে, আর একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে। নো, only 1 ডিপিআর ইজ রিকোয়ার্ড। হকার জোন বিল্ডিং, হকার স্টল অ্যান্ড বাজার, 3টে। নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইললিগাল পার্কিং জোন। এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইললিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া টেরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ, নর্থ, বেহালা একটা, কলকাতার 141টা ওয়ার্ড,
এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ, আমি নিজে দেখে এসেছি। ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে। এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই, কমিশনারেট আছে, তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। আপনাদের ওখানে দরকার হলে 5টা করে ভালো ছেলে মেয়ে, আরে কত ছেলে মেয়ে আছে বেকার, তারা কিছু করতে চায়, তাদের দিয়ে কাজ করুন না, এক্সপেরিমেন্ট, তাদের ইন্টার্নশিপ দিন। আপনি 2 বছরের জন্য ইন্টার্নশিপ দিন, দেখুন কেমন কাজ করে, তারা এসে খবর দেবে কোনখানটায় জল জমছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় আবর্জনা পড়া আছে। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে, নট ফ্রম লোকাল লেভেল। টেন্ডার করা যাবে না, টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না। এমন সিস্টেম করতে হবে, সেন্ট্রালি করতে হবে, যে করবে একা সারা বাংলা জুড়ে করবে, তাহলে সিস্টেমটাও এক হবে। প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম, তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে। প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে, সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে। আমি দেখি তার উপরেই পড়ে আছে, সেটাকে যদি একটু রংচং করে রাখি লোকে বুঝবেই না এটা যে ওয়েস্ট পেপার বা ওয়েস্টের জিনিসগুলো রাখা হচ্ছে। চোখটাকে একটু লাগাতে হবে। আপনারা কী ভাবেন এই কলকাতা এত সুন্দর এমনি এমনি হয়ে গেছে? রাজারহাট থেকে শুরু করে নিউ টাউন থেকে শুরু করে, এটা আমি 10টা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভার্জেন্স করে করিয়েছিলাম তখনকার মেয়রকে নিয়ে। প্রবলেম মনে রাখবেন, এমন রাস্তা আছে কলকাতায়, এপারটা ইরিগেশনের, ওপারটা পিডাব্লিউডির, এপারটা এইচআরবিসির, ওপারটা কর্পোরেশনের, ওপারটা কেএমডির, ওপারটা মিউনিসিপ্যালিটির। এসবগুলো হবে না। এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার, ওয়ান আমব্রেলা সিস্টেমে করতে হবে। এবং আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জোনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন, না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট, নিউ টাউন, এমনকি এনকেডিতেও হাত পড়ে গেছে। হাওড়ায় দেখবার কেউ নেই, যে যা পারছে লুটে নিচ্ছে, যেন লুটের মাল। সরি, ওয়ার্ডটা বাজে, যেন লুট করাটা আমার অধিকার, তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নিই। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আর যেন নতুন করে না হয়। চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন, আমি দেখেছি। আর নতুন করে বসার দরকার নেই। দরকার হলে আমার সেলফ হেল্প গ্রুপের 4-5টা স্টল পাশাপাশি করে দিন। ওরা মাল বিক্রি করতে পারে না, খাবারও বিক্রি করুক না, ওখানে 2-একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে। চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে এআরডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই, কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা। আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো। ওরা কাজটা ভালো করছে, যত্ন করে করছে। ওরা প্রায় 550 বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করেছে, ভালো করছে। এবং মা ক্যান্টিনটার দরকার হলে হকিং জোনে একটা করে হোক, ওরা গরিব লোক,
5 টাকায় যদি ডিম ডাল তরকারি দিয়ে একটা ভাত পায়, তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না? আর এটার সুবিধে হচ্ছে একটা সময় যায়, 1টা থেকে 3টে বিক্রি করে চলে যায়, রাস্তা নোংরা করবে না। এগুলো প্রত্যেকটা হকিং জোনে একটা করে সিস্টেম দেখে নিতে হবে। আর ব্ল্যাক মার্কেটে যেগুলো ইললিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইললিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইললিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই অ্যাম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের। কেন? এলাকা নষ্ট করতে দেবেন কেন? পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ। তার লোকাল এরিয়ার পুজো হবে, ফেস্টিভ্যাল হবে, খেলা হবে, মেলা হবে, বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন? তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে, আর আপনারা অ্যালাউ করে দেবেন। অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে, দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া। পুলিশ কারো কথা শুনবে না। গভর্নমেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি, এটা মাথায় রাখতে হবে। তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। পুজো আসছে সামনে, এখন থেকে চেক করুন কে কী করছে। তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক। কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে। ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে। কিভাবে তাদের নিয়ে আসা যায়, কিভাবে এ করা যায়, এটা একটা সিস্টেম করতে হবে। পিডাব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে। কেন একটা রাস্তা আমি করবার পর 5 বছর ঠিকমতো চলবে না? আমার তো একটা মেনটেনেন্স, যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে 5 বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে। তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না, পেনাল্টি দেবো। যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেবো। ম্যাম, আমাদের এখন ক্লজে ইনক্লুশন হয়ে গেছে 5 ইয়ার্সই মেনটেনেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব পিডব্লিউডি রোডসের জন্য। সব ঠিক আছে। জানো তো, কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি, আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায়। আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে, কিছুটা যাবার পরে আমি দেখলাম এই বড় বড় গর্ত, যদিও ওটা ন্যাশনাল হাইওয়ে, 1 বছর হয়নি করেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে। আর সাদা পাথরে কোনো পিডব্লিউডির কাজ হবে না। সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায়, কালো পাথরটা কংক্রিটের কাজ করে, ধরে রাখে। আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে 2 দিনে ভেঙে যাচ্ছে। কিন্তু লোকাল স্মাগলাররা, ল্যান্ড মাফিয়ারা, স্যান্ড মাফিয়ারা, তারা এটা করে খাচ্ছে। আমি কেন এর জন্য বদনাম নেব? বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে। তার কারণ তারা কিন্তু বাঁ হাতে নিচ্ছে, ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার পার্টির টাকা চাই না। আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি, এখনও বলছি, আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব, কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না। 1 পয়সা নেয় না। এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি % কমিশন খায়। এটা যেন আমাদের এখানে না হয়। আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, একটা করে ছোট জোন সেলফ হেল্প গ্রুপের জন্য। তাদেরও কিছু স্টল দিয়ে দিন। তারা জিনিসগুলো তৈরি করে বিক্রি করতে পারে না। জেলায় জেলায় বিশেষ করে আমি 1 একর জমি করে 1 একর জমি ডিস্ট্রিক্টের টাউনে না পেলে, টাউনের অ্যাডজেসেন্ট, একদম টাউনের পাশে অনেক শহর বাড়ছে, লোক বাড়ছে, সুতরাং সেক্ষেত্রে জমিটা অ্যালট করতে বলবো সিএসকে, ল্যান্ড ডিপার্টমেন্টকে। তারপরে ওরা একটা সিস্টেম করে নেবে ফ্র্যাঞ্চাইজি করে। আমরা বড় বড় একটা বাজার করব, বিগ বাজার, যে নামে করবে করবে। আমি যাকে করতে দেবো টাকা তার, মানে খরচাটা বিল্ডিংয়ের করবে তারা। আমি জমিটা দেবো, আর পরিবর্তে পিপিপি মোডে, আর পরিবর্তে আমি 4টে ফ্লোর নেব ফর সেলফ হেল্প গ্রুপ। আর অত বড় বড় বাজার হলে তাতে সিনেমা হলও থাকবে,
তাতে সব পার্কিংও থাকবে, আন্ডারগ্রাউন্ড পার্কিংও থাকবে, তারা তৈরি করবে, সিস্টেমের মধ্যে আসবে। আর 4টে তার মধ্যে যদি আমার লোকাল প্রোডাক্টস বিক্রি হয়, তাহলে যারা ঘরে বসে প্রোডাক্টগুলো তৈরি করছে, আমার 31 GI প্রোডাক্ট আছে ইভেন, তারা কিন্তু বিক্রি করার সুযোগ পাচ্ছে না। এটা ভালো দেখাচ্ছে না। এই কথাগুলোই আমার একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে, যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। সেটা ফেলে কাজ করবে। আর এটা করতে 15 দিন লাগবে, আমি তোমাদের হাতে দিয়ে দেবো। তার আগে তোমরা সার্ভেটা শুরু করো। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও একটা সার্ভে করে। পুলিশই করতে পারে এটা, লোকাল পুলিশ যারা করেছে, তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। আমার তো জায়গার অভাব নেই, বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো, তাছাড়া বসবো না, এটা হবে না। গ্র্যান্ডে অনেক সিকিউরিটি, অনেক ফিল্ম স্টাররা যায়, ইম্পর্ট্যান্ট লোকেরা যায় বড় বড় হোটেলগুলোর সামনে। সেখানে আমি যদি এসব অ্যালাউ করি, যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে, এরাই ঘটাবে, ঘটিয়ে বলে দিয়ে দেবে এক্সপ্লোশন হয়েছে বলে NIA-কে পাঠিয়ে দেবে। কেন আমরা তার সুযোগটা দেব? তখন তো আপনার চাল চুলো দুটোই যাবে। সুতরাং এগুলো স্ট্রিক্টলি ফলো করার জন্য আমি বলবো। সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আজকে আমি মলয়, ববি, অরূপ আর অতীন আর দেবাই 5 জনকে বলবো, হাতিবাগান গ্র্যান্ডের সামনে, নিউ মার্কেটের সামনে, কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন। দেখুন কিভাবে শর্ট আউট করা যায়। আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান, কিভাবে শর্ট আউট করা যায় দেখে নিন। অন্য জায়গায় দরকার হলে তাদের বসতে হবে। লোকে তো সব বাজারেই যায়, নিউ মার্কেট পপুলার এরিয়া, দরকার হলে আমরা বড় বিল্ডিং কেন করে দিচ্ছি না একটা? যারা রাস্তায় বসে বা রাস্তা দখল করে একতরফা তাদের দোষ না দিয়ে আমরাই এটা অ্যালাউ করি। কিছু বিল্ডিং তো এদের জন্য আমরা করতে পারি, CSR-এর টাকা থেকে করতে পারি, PPP মোডে করতে পারি। কি অসুবিধা হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে? আর ইল্লিগাল পার্কিংগুলো ভেঙে যাবে। ওগুলো যদি রাস্তা কনজেস্ট, কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে। আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মরজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায়। সেইগুলো আদৌ ইল্লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা, না ইল্লিগাল বলবো না, লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে। এই যে 4 জনের কমিটি করে দিলাম, এই 5 জনের এরা দেখবে, মিলে দেখে রিপোর্ট দেবে, নিজেরাই করে দেবে না। এবং মনোজকে, সিপিকে সাথে রাখতে হবে, পুলিশ কমিশনারেট যারা থাকবে তাদের সাথে রাখতে হবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ, এটা আমি টলারেট করব না। কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। আবার বর্ষাকাল আসছে, তখন বলবে কাজ বন্ধ। আর বর্ষাকাল, বর্ষা আসবে, আমার সার্ভে তার জন্য থামবে কেন? তোমরা খুব ভালো খালটা করেছো সুজিত তোমার এলাকায়, যেটা আমরা টাকা দিয়েছি। ওই খালটার নাম জানো কি? কেষ্টপুর খাল। কিন্তু কালার কম্বিনেশন ইজ নট স্টেট কালার। শোনো, মাত্র 5টা বিল্ডিংকে নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে,
তাহলে আমার তো একটা স্কাই কালার করে দেওয়া হয়েছে, স্টেট কালার। ওয়াই ডোন্ট টু মেনটেন দ্যাট? আমি এবারে নর্থ বেঙ্গল ভিজিট করতে গিয়ে দেখলাম যত বিল্ডিংয়ের টিন লাল আর গেরুয়া লাগিয়ে দিয়েছে। যারা সাপ্লায়ার তাদের ডেকে বলুন এটা গোপালিকা করবে, যে এটা আমাদের কালার নয়। যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছে ব্যবহার করুক, আমার কোনো যায় আসে না। কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে সেটা নিজের মতো করতেই পারি, কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে, মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গেরুয়া করে দিয়েছে। কেন? পার্টির কালার কেন থাকবে? আমার পার্টির কালার আমি দিয়েছি কোথাও? আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি? তাহলে তারা করবে কেন? আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টোপাল্টা কালার করে। আমি পিডব্লিউডিকে বলবো আমাদের নবান্নের যে কালারটা, সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে। থ্রু সিএস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট। নতুন করে বলবার প্রয়োজন নেই। আমার আপাতত এটুকুই বলার ছিল। আর কারো কিছু বলার আছে? তোরা মিনিস্টাররা কেন বলবি এত? হকার কমিটি থেকে যারা এসছেন তাদের, হ্যাঁ অল্প বলবে। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ বলুন। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে, কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম। আমি 3টে করব সাজেশন, যে কলকাতায় 90% সমস্যার সমাধান হয়ে যাবে। ফুটপাতের একদিকে হকার বসবে, গ্যারেজে বসবে না, ইম্পর্টেন্ট 58টা ক্রসিংয়ের 50 ফুটের মধ্যে বসবে না, এবং পার্মানেন্ট স্ট্রাকচার করবে না। এইটা হলে 90% সমস্যার সমাধান হবে। কেন হবে এটা? এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন, হয়নি। টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি, হয়নি। এইটা করে দিলে পরে টাউন ভেন্ডিং কমিটি করতে পারছে না। আমি যে 5 জনের কমিটি করলাম এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার কমিটি থেকে 2জনকে রাখো, থাকার দরকার। 2জনকে রাখো, একটা শক্তিকে রাখো, আর একটা শক্তি মণ্ডল আছে, শক্তি মণ্ডল মুসলিমদের এগুলো আছে, এর থেকে একটা রাখো, শাহনওয়াজ। সবাইকে আমি রাখবো না। শুনুন, এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না। দুজন মেয়রকে দায়িত্ব দিন, আরেকজন নিয়ে নেবেন, মেয়র আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবেন। না না, সেটা নয়। ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন। সেই সাজেশনটা দেখে ওরা একটা সার্ভে করবে, করে আপনাদের কাছে ফেলবে। তারপরে আপনারা সেই মতো এগ্রি করে আমাকে জানাবেন। দেরি করা যাবে না, পুজো আসছে, তার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনাদের সহযোগিতা আমি চাইছি, আমাদের সহযোগিতা আপনারা পাবেন। হ্যাঁ বলুন। আরে আপনি তো হকার নেই, আপনি হকারের ম্যাটার জানেন না, আপনি চুপ করুন 1 মিনিট। আরে ভাই বলতে দিন না দিদি, ব্যাপারটা 1 সেকেন্ড চুপ বলো। সেখানে দিদি আমাদের অনুরোধ, আমরা মেয়র সাহেব যদি আমাদেরকে একটু মানে গ্র্যান্ট করেন, তাহলে আমরা এই কমিটিতে থেকে আমরা আপনাদের যে সিদ্ধান্ত এবং অ্যাজ পার প্রভিশন অফ 2014 অ্যাক্ট, সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় এটা খুব ভালো হয় দিদি। না সেটা আমি দেখে নিচ্ছি, এখন নতুন করে ভাবতে হবে আমাকে। দিদি বলছি যে আমাদের আমি নিজে হকার, আমরা হকারের ব্যথাগুলো আমি জানি, আমি কি করে হকারি করা যায়। আমি শুধু 3 মাস সময় চাই। আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে টেনশন আছে,
যতগুলো হেডেক হয়েছে এগুলো আমরা সব ঠিক করে দেবো। 3 মাস যদি আমাদেরকে সময় দিন, আর এখনকার যা ভিডিওটা করে আর 3 মাসের পরেরটা ভিডিওটা দেখবেন সুন্দরভাবে করে দেবো। ভাই 3 মাস টাইম নিও না, তার কারণ হচ্ছে আমাকে দেখো, আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে, আমি সে কথা বলছি না। আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম, তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে, এটা সরকারের দায়িত্ব। আমাকে আমাকে শুধু দিদি পুলিশের একটু হেল্প চাই, পুলিশের একটু সবাই হেল্প করবে। শোনো, আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক। দেবাশিস সাহেব যে মেয়র সাহেব এমআইসি সাহেব উনি আমাদের সঙ্গে বসেছিলেন, আমরা বসেছিলাম পুরো ঘটনাটা। ও বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে বাধ্য হয়ে। কিছু যদি সময় দিন দিদি, আমরা কিছু একদম বললাম তো, আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে, এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। আমরা সুন্দরভাবে করে দেবো দিদি। এই যে আপনি একটা প্রপোজাল দিলেন, এটা রেখে দিক, দেখে নাও। নাইট মার্কেট করলে নাইটে আবার পুলিশকে পাহারা দিতে হবে, সে দিতে হবে, প্লাস সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়, অত পুলিশ পাওয়ার নেই। আমরা দিদি যেখানে বসি তো সেখানে গেলে সুন্দরভাবে করে দেবো। একটু তো ভুল ভাল হয়েছে, চড়াফড়া করে দিয়েছে, একটু সুযোগ পেয়েছে, সব না না, বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে, একটা ডালার জায়গায় 4টে ডালা লাগাচ্ছে। কিন্তু দিদি এটা হয়েছে যে আমাদের হকার, আই এম দা 41 ইয়ার্স আমরা ওইখানে বসে হক করেছি, কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এইসব অনেকগুলো এখানে সংগঠন যারা করেছে, আমরা তার বিরুদ্ধে আছি। না হলে আপনি যেমন একটা সাজেস্ট আজকে দিয়েছেন দিদি, এইটা আমরা মাথা পেতে আর ওইরকমই করব, কিন্তু এইখানে যা ভ্যান্ডিং কমিটি হয়েছিল আমরা বারে বারে ইউ ফরগেট দ্যাট ভ্যান্ডিং কমিটি সব নিউলি কনস্টিটিউটেড হবে। দিদি বলুন, আপনি বলুন। আপনি তো হকারদের জন্য শুরু থেকে হকারদেরকে নিয়ে আজকে আমাদের সংসার চলছে, আর এই ব্যথাগুলো আপনি বুঝেন। শুধু আপনি আমাদেরকে কিছু দিন সময় দিন, আমরা নিজেদের হকাররা নিজের মধ্যে খুব সুন্দর করে দেবো। আপনারা করুন আপনাদের মতো, যত তাড়াতাড়ি করবেন ভালো, কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের কাজটাও চালু থাকবে। হ্যাঁ ঠিক আছে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। আর ইললিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা, পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা, সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সে টাকা খেয়ে ইললিগাল পার্কিং করে দিচ্ছে, এটা কি জমিদারি নাকি? দিদি একটা কথা আমরা বলছি, আমাদের এখানে যতগুলো আছে সব হকার, নিউ মার্কেট হকার কমিটির লোক, সব ইউনিয়নের লোক, কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না, ওখানের শক্তিদা ওখানে ভাই ঠিক আছে, সিপিএম করে, সিপিএম এর লোক শক্তিদা। আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না, আমি সবাইকে ডেকে। দিদি আমরা কথাটা ওখানে শুনবো না, আমি তোমার কথা শুনবো না, আমিও তাহলে তোমার কথা শুনবো না। সবাইকে নিয়ে চলতে হবে, মানসিকতা রাখো দিদি, মানসিকতা রাখো দিদি। উনি এই তুমি কথা বলবে না, তুমি কথা বলবে না, सबको लेके चलना पड़ता है। दीदी শক্তি তুমি বসো, তুমি চিন্তা করো না, বসো। আমি 1972 সাল থেকে প্র্যাকটিক্যাল লিডার। আমি আপনার সঙ্গে বহুবার আন্দোলনের মধ্যে সামিল হয়েছি, কিন্তু এখনই আমরা যেভাবে খুব সুবিধা সুন্দরভাবে হকারকে গুছিয়ে আমরা চলতাম, এখনই নতুন নতুন হকার লোক বসিয়ে দিয়ে রাস্তা উপরে তারা চলে যাচ্ছে, ভাড়া চলছে, টেনেন্সিশিপ চলছে, এটাকে একটু দেখা যায়। সেটা তো বলে দিলাম, যে নেবে তাকে আমি অ্যারেস্ট করব। আমার নাম ভরত সাউ, মধ্য কলকাতা ইউনাইটেড হকার। ঠিক আছে, আপনি বসুন। আগে যিনি বলছিলেন শক্তিবাবুর বিরুদ্ধে না বলে আপনি আপনার কথা বলুন। आप अपना बात बोलो। हेलो दीदी, हम लोग यहाँ न्यू मार्केट का हॉकर ही है, सब
सब वहाँ पर ही सब पुराना हॉकर है और सबके पास में 2015 का कागज मांगा गया कॉरपोरेशन से, हम लोग उसको कलेक्ट भी किया, कलेक्ट करके अपना जमा करके हम लोग सोचा था कॉरपोरेशन में दे 15 कागज, और उसके बाद में हम लोग के पास में जितना हॉकर वहाँ पर ही पीच में ही है ज़्यादातर का, हम लोग उसको कोशिश कर रहे हैं ठीक करने के लिए, क्योंकि पीच में ज़्यादा पीच में आया हुआ हम लोग को पुलिस जब भी गाइडलाइन दिया है तब हम लोग उसको कॉपरेट किया है। अभी और पूरा जाके पीछे करके एकदम पूरा सामने में रास्ता पूरा ओपन करवा देंगे दीदी, मगर हम लोग का वहाँ पर ही सबका पास में वोटर आईडी कार्ड है, सबके पास में हम लोग कॉर्पोरेशन को और प्रशासन को हम लोग प्रूफ देने के लिए रेडी है, हम लोग के पास में सबके पास। ऐसा ये बात नहीं है, वोटर कार्ड सबको पास है, लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा। दीदी ऐसा कीजिए ना, एक तो जिसका पास में वोटर कार्ड है उसका एक ही डाला कीजिए, ऐसा कोई नहीं है। वैसा ही हम करने जा रहा है, आप लोगों को मदद चाहिए। थैंक यू। আর একটা কথা বলি, যে এলাকার হকার নয় সে অন্য এলাকায় ইন্টারফেয়ার করবেন না, লেট দেম সেটেল ইট লোকালি। দিদি একটা কথা, হকাররাই শুধু ফুটপাত দখল করে আছে বিষয়টা নয়, নিশ্চয়ই আছে, কিন্তু বহু দোকানদার যারা দোকানের মাল ফুটপাতের উপরে এনে রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে, মেডিকেল কলেজের সামনে আমরা বারবার কমপ্লেন করেছি, ইন্সপেকশন হয়েছে, এন্টায়ার সেন্ট্রাল ক্যালকাটা বড় বাজার এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে। এটা পুলিশকে হচ্ছে ফুটপাতের উপরে। এক সেকেন্ড, ফুটপাতের উপরে কার পার্কিং হচ্ছে? স্টেট বলে দাও, এটা কারো জমিদারি নয়। কার পার্কিং ইললিগালগুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো। সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর 5-7টা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ইললিগাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও, দেখে নাও কারা কারা করেছে, কাকে টাকা দিয়ে করেছে। আমি যদিও ডিটেলসটা জানি, সেজন্য তোমাদের বলছি দেখে নাও। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কিছু ডিস্টার্ব না হয়, সেখানে লিগালি আমরা করে দেবো। আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন? আর একটা আমার লাস্ট কথা আছে, হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদবাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, খুব সাইন্টিফিক। আর দিদি একটা র্যাক পিকার, আমি এর আগে যখন আপনারা 2025 ফেব্রুয়ারি সেই আপনাকে 25 এখনো আসেনি, মানা হয়ে গেছে। আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাবমূর্তি। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। হ্যাঁ বলুন। দ্বিবেদী, তোমার বড় বাজারকে সামলাও। আমি সামলাবো। তার কারণ হচ্ছে আগুন লেগে গেছিল, আমি 4 দিন আমি ববি টবি আমরা 4 দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে। যে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো, ভাড়াটিয়া তাদের অনেক আছে, শরিক অনেক আছে, বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য। আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি, বাড়িটা তারা তৈরি করুক, তারাই থাকুক, আমাদের তো দরকার নেই। কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, প্লাস্টিক রেখে দিচ্ছে। পরশুদিনও আগুন লেগেছে, এটা বন্ধ করো। তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো। ম্যাডাম আমি সাপোর্ট করছি, আপনি যেভাবে, আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে। ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুবই সুন্দরভাবে, কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজেস্টেড। আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে,
এগুলি যদি না আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে, তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি ভেবেছেন এটা হবে না, করা উচিত, সিস্টেম মেইনটেইন করে চলতে হবে। ইচ এন্ড এভরি মার্কেট ইজ ঘের আউট, কোনো যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে, আবার বিজেপিকে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না। তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়। এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। দিদি আপনি পারমিশন দিলে একটা কথা বলবো? তুমি তো বলে দিয়েছো অলরেডি, তোমার নামও আমার মুখস্থ হয়ে গেছে, বসে বলো। আর কিছু বলার দরকার নেই। আমি আর একটা কথা ভাববার কথা বলবো। এটা অবশ্য ফাইন্যান্সের কাজ। আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায়? ইজ দেয়ার এনি রেকর্ড? কলকাতা আছে, সারা বাংলা নেই। বিনোদ কী করো? শুধু কলকাতায় থাকলে তো হবে না, তোমার তো সারা বাংলা নিয়ে, কলকাতা নিয়ে তো তোমার সারা বাংলা নয়। পুলিশ তো বাড়ি বাড়ি বলে দেবে। স্থিতিশীল যখন হয়ে যাবে ব্যাপারটা, একটা আছে টোটালি সেটেল যখন হয়ে যাবে, তখন আমায় জানাবে। আর আমি ফাইন্যান্সকে বলবো যে এরকম কি কোনো ইন্স্যুরেন্স করা যায়? যদি কোথাও, তারা তো সবাই রোজই আগুন লাগিয়ে দেবে, রোজই ইন্স্যুরেন্সের টাকা নেবে, সেটা নয়। সত্যি করে যদি বড় কোনো দুর্যোগ ঘটে, গভর্নমেন্ট তো ডিজাস্টার আর রিলিফ দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সে নিজে ব্যাংকের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ব্যাংক থেকে ইন্স্যুরেন্স করাতে পারবে। যেমন প্রত্যেকে বাড়িতে নিজের ইন্স্যুরেন্স করিয়ে রাখে, তারাও হকাররা নিজেদের ইন্স্যুরেন্স নিজেরা করিয়ে রাখবেন, আমরা সাপোর্ট দেব। সেই জন্য তো ভেন্ডিং লাইসেন্স দিয়েছি আমরা আইডেন্টিফিকেশনের জন্য। ভেন্ডিং লাইসেন্স যা দেওয়া হয়েছে তাতেও তো পুরোটা সব হচ্ছে না কভার। আমি পুরো সেটেল করার পরে এটা বলবো। গোডাউনগুলো যেটা আপনি বলেছেন করতে, সেগুলো আমরা আমাদের গভর্নমেন্ট তরফ থেকে সেটাকে আমরা ইন্স্যুরেন্স করে দিতে পারি। গোডাউনগুলো ইন্স্যুরেন্স করে দেবো আমরা সরকারের পক্ষ থেকে, যাতে ওখানে কোনো জিনিসপত্র পুড়লে আপনারা একটা ইন্স্যুরেন্স পান। বাদ বাকি ইন্ডিভিজুয়াল হকারদের ইন্ডিভিজুয়াল করে দেওয়ার একটা প্রভিশন দিতে হবে। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। এটা হাত জোর করে বলে দিতে হবে। এবং আমার মনে হয় হকাররা আপনাদের পুরোপুরি সমর্থন করবে এতে, কারণ তারাও চায় তাদের সংসার বাঁচুক, তাদের জীবন বাঁচুক। আর এটাও ফ্যাক্ট, কিছু কিছু দোকান যেটা কমপ্লেন শুনলাম, তাদের মেটেরিয়ালসগুলো বাইরে রাস্তায় এনে রাখে, এটাও কিন্তু ঠিক নয়। যেটা বড় বাজার টড়ো বাজার এরিয়ায় বিনীতকে বলেছি দেখে নেবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি কেন হকারদের ভালোবাসি জানেন? রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায়, কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এটাও আমি দেখেছি। কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তারা গিয়ে প্রতিবাদ করে। কেউ যদি একটা অকারও খারাপ ব্যবহার করে
তারা গিয়ে এটাকে চেস করে। এই মানসিকতা তাদের থাকা উচিত। আমি চাইছি এটা একটা নিয়ে সুখী সংসার হোক, যেটা কলকাতাকে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, পুলিশের কিছু বলার আছে? আসানসোলে তো রাস্তাই নেই, দুর্গাপুরেও তাই হচ্ছে, সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে, কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন, আমি সেটার আবার বিপক্ষে। আশা করি কথাটা সবার কানে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষ্ট করে সবাই এসছেন, জেলার সবাই, ডিএমএসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসডিও বিডিও থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে শুরু করে, আর যে যে জায়গায় কাউন্সিলর নেই কিছু একটা বন্দোবস্ত করতে হবে। ইন্টার্নশিপ দিয়ে দাও। ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো। পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায়। নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। ঠিক আছে, আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য। আর আলাপন প্রেস তো ছিলই আজকে এখানে, তো তারা সবটা প্রেস আছেন এখানে, দেখি হাত তুলুন তো, তাহলে বুঝতে পারবো। মাঝখানে আছে, তাহলে তারা পেয়ে গেছে। সুতরাং আজকে নিয়ে এটা নিয়ে আর ব্রিফিং করার দরকার নেই। প্রেসকেও আমি বলবো দয়া করে পজিটিভ সাইডগুলো তুলে ধরবেন, মানবিক সাইডগুলোও তুলে ধরবেন, সাথে সাথে সামাজিক পদক্ষেপ, আইনত পদক্ষেপ, অর্থনৈতিক পদক্ষেপ। হকাররাও মনে করবেন একটা অনেক জিনিস বিক্রি করে, ফলে গভর্নমেন্টেরও একটা ইনকাম হয়, রেভিনিউ জেনারেশন হয়, এবং যত ওদের বিক্রি বাড়ে সেটা মঙ্গল। এবং পাবলিক কিন্তু অনেক সময় হকারদের দোকানেই যায়, কারণ বড় দোকানে যেটা 5,000 টাকা সেটা ওরা ওখানে 500 টাকায় পেয়ে যায়। ব্র্যান্ডের ব্যাপার আছে, কিন্তু আমি মনে করি হকাররা যে ব্র্যান্ডটা বিক্রি করে সেটা হচ্ছে সবচেয়ে দামি ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড। সুতরাং এই জন্যেই সবাইকে, দোকানদারকেও ভালো রাখতে হবে, ওদেরও ভালো রাখতে হবে। আমার এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি সবটাই ঠিকমতো করবেন। আসানসোলের কমপ্লেনটা মনোজের কাছে দিয়ে এসো। পুলিশকে দেওয়া সত্ত্বেও টাইমলি অ্যাকশান নেয় না, তাকিয়ে দেখে কোনটা কোন কালারের লোক। তৃণমূল হলে গ্রেপ্তার করতে খুব মজা লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়, আমি খুশি হই তাতে। তো অন্য পার্টি হবে না কেন? তার কি ভগবান নাকি? ভগবানের রক্ষা কবচ নিয়ে সব বসে আছে। ক্রাইম ইজ ক্রাইম, হুএভার ইট মে বি। থ্যাংক ইউ। আমি প্রেসকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করি উইদিন এ মান্থ আই উইল গেট অল দ্য ইম্পর্টেন্ট। আর রাজীব ওটা তৈরি করে দাও, তাহলে ওটা ভেন্ডার্স সবাইকে দিলে, আরবান ডিপার্টমেন্টকে দিলে, দে ক্যান আইডেন্টিফাই দেয়, এবং পুলিশকেও দেবে, সিএসকে দিয়ে দেবে, সিএস সবাইকে দিয়ে দেবে। আর তুমি নিজে একটা মেয়রকে, আর মনোজকে একটা, সিপিকে একটা দিয়ে দেবে। থ্যাংক ইউ। এই ফাইলটা